কলকাতার কোলাহলময় শহরের বুকে লুকিয়ে আছে এক পুরানো পার্ক। চারপাশে উঁচু বিল্ডিং, গাড়ির হর্ন, মানুষের ভিড়। কিন্তু গেটের ভেতরে ঢুকলেই শান্ত, নিরিবিলি, সবুজ ঘাসে ঢাকা জমি, পুরনো অশ্বত্থ কৃষ্ণচূড়া গাছ, মাঝখানে পরিত্যক্ত কালচে লেক। এই পার্কে প্রায়ই আসতো রোহিত আর অনন্যা, দুজনেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। রোহিত শান্ত, ভেতরে দুঃসাহসী; অনন্যা উল্টো, অগাধ কৌতূহল, অজানাকে ছোঁয়ার নেশা। একদিন তারা দেখল এক বুড়ো মানুষ লেকের ধারে, ছেঁড়া কাপড়ে শরীর ঢাকা, চোখে অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি। সে এগিয়ে এসে বলল, তোমাদের জন্য কিছু এনেছি। রোহিত চমকে উঠল, আমরা আপনাকে চিনি না। কিন্তু অনন্যা এগিয়ে গেল। বুড়ো লোকটা বের করল এক কাচের শিশি, ভেতরে লালচে তরল। সে ফিসফিস করে বলল, এটা সাধারণ কিছু না, এক ফোঁটা খেলেই চোখ খুলে যাবে। মানুষের আসল মুখ, তাদের ভয়, ইচ্ছা, ঘৃণা সব চোখের সামনে ভেসে উঠবে। অনন্যার চোখ চকচক করল। সত্যিই কাজ করবে? রোহিত ভয় পেল, বিষ বা নেশা হলে? লোকটা রহস্যময় হাসি দিয়ে কুয়াশায় মিলিয়ে গেল। রোহিত ফেলে দিতে চাইছিল শিশি, কিন্তু অনন্যা সেটি বুকে চেপে ধরল। ভাবো তো, যদি কাজ করে, আমরা সব জানতে পারব। সেই রাতেই অনন্যা শিশিটা লুকিয়ে রাখল। পরের দিন সে ফিসফিস করে বলল, আমি এক ফোঁটা খেয়েছি। রোহিত আতঙ্কিত, কি, তুমি পাগল? অনন্যা হেসে উঠল, সত্যিই কাজ করে। বাবাকে দেখলাম, ফোনে কারোর সাথে কথা বলছে। সাধারণ চোখে কিছু বোঝা যেত না, কিন্তু আমার চোখে ভেসে উঠল, বাবা ঋণে জড়িয়েছে, কারোর কাছে হুমকি খাচ্ছে। রোহিত হতবাক। দিন কেটে গেল। রোহিত খেয়াল করল অনন্যা বদলে যাচ্ছে। হাসি অদ্ভুত, চোখের নিচে কালো দাগ, কথায় উন্মাদনার ছোঁয়া। প্রথমে ছিল খেলা, বন্ধুদের গোপন কথা জানা, শিক্ষকের ভণ্ডামি ফাঁস। কিন্তু সত্য ঢুকে পড়ল অদৃশ্য বিষের মতো। রোহিত জানতে পারল, সবচেয়ে প্রিয় বন্ধুই তার আড়ালে বিদ্বেষ ছড়াচ্ছে। অনন্যা দেখল মায়ের হাসির আড়ালে এক চাপা চিৎকার। সত্য যেন এক গুহা, একবার ঢুকলে বেরোনো যায় না। রোহিত কাকুতি মিনতি করল, অনন্যা, আমাদের থামা উচিত। কিন্তু অনন্যার চোখ জ্বলছিল। সে ফিসফিস করে বলল, একবার সত্য দেখলে আবার অন্ধ হওয়া যায় না। রোহিত আতঙ্কিত, অনন্যা যেন সীমা ছাড়াচ্ছে। একদিন অনন্যা জোর করল রোহিতকে। সে খেল শেষ ফোঁটা, আর তখনই রোহিত দেখল ভয়ঙ্কর সত্য। অনন্যার মনে ভালোবাসা নেই, আছে কৌতূহল আর দখলদারি। সে রোহিতকে ব্যবহার করছে। রোহিত কেঁপে উঠল। হঠাৎ শিশি মাটিতে ফেলে ভাঙল, কিন্তু তখন অনেক দেরি। এরপর অনন্যা উন্মাদ হল। দিন রাত বলতো, বুড়ো লোকটা আবার কবে আসবে, আমার আবার চাই ওই শিশি। রোহিত বোঝালো, এটাই আমাদের আলাদা করছে। কিন্তু অনন্যা ফ্যাকাশে মুখে শুধু হাহাকার করল। এক রাতে খবর এলো অনন্যা নিখোঁজ। শেষবার দেখা গিয়েছিল পার্কে। রোহিত দৌড়ে গেল। পার্কে গিয়ে দেখতে পেল
লেকের ধারে বুড়ো মানুষটা দাঁড়ানো। বুড়োটা রোহিতকে বলল, মানুষ নিষিদ্ধ জিনিস সামলাতে পারে না। ও মেয়েটা আমার সাথে গেছে, তুমি চাইলে ফিরিয়ে আনতে পারো, কিন্তু তোমাকেও সব ছেড়ে আসতে হবে। রোহিত জড়সড় হয়ে গেল। কেউ জানল না অনন্যার কি হলো। কেউ বলে সে ডুবে গেছে শক্তির ভেতরে, কেউ বলে অনন্যা মারা গেছে। রোহিত রোজ আসে পার্কে, সবুজ গাছের ছায়ায় বসে ভাবে, যদি বোতলটা না ভাঙতাম সব কিছু কি আলাদা হতো? কোনো উত্তর মেলে না। শুধু লেকের জলে মাঝে মাঝে লালচে আলো ঝলসে ওঠে, যেন সেই রহস্যময় শিশি আবার ডাকছে কাউকে।